আসসালামু আলাইকুম। আশা রাখছি প্রত্যেক অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো ইউনিক হোস্ট বিডি থেকে আপনারা কিভাবে একটি ডোমেন এবং একটি হোস্টিং পারচেজ করতে পারবেন খুবই লো রেটের মধ্যে, মানে খুবই কম টাকার মধ্যে আপনি ইউনিক হোস্ট বিডি থেকে একটি ডোমেন এবং হোস্টিং পারচেজ করতে পারবেন। এবং এটা হচ্ছে সম্পূর্ণ বিডিআইএক্স হোস্টিং, ঠিক আছে, স্টার্টার। এখান থেকে খুবই কম প্রাইসের মধ্যে আপনারা ডোমেন হোস্টিং পাবেন। তো এই জন্য আপনাদের ওয়েবসাইটে চলে আসবেন। তো প্রথমে ওয়েবসাইটে আসার পর এখানে দেখতে পাবেন অনেকগুলো ফিচার্স। তো আপনি যদি ডোমেন রেজিস্ট্রেশন করতে চান তাহলে ডোমেন প্রাইসিং দেখতে পারবেন এবং ডোমেন রেজিস্টার করতে পারবেন। তো আমি ডোমেন এবং হোস্টিং দুইটা একসাথে দেখাতে চাচ্ছি, সে কারণে আমি হোস্টিং ক্লিক করে দিচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন বিডিআইএক্স স্টার্টার, এখানে ক্লিক করে দিচ্ছি। এরপর আমাদের অন্য একটা পেজে নিয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে প্ল্যানগুলো নিচে শো করবে। এখানে দেখতে পাচ্ছেন 39 টাকা থেকে শুরু। 39 টাকায় যে হোস্টিংটা পাবো আমরা সেটা হচ্ছে পারফেক্ট ফর স্মল ওয়েবসাইট। এটা হচ্ছে 1 জিবি স্টোরেজ পাবো। এখানে আপনার 10 জিবির মধ্যে ব্যান্ডউইথ পাবো, 2টা ইমেল, একটা সাবডোমেন এবং 2টা এসকিউএল, র্যাম, একটা সিপিএন এর জন্য 1 জিবি করে, পিস্টেন্ট প্রসেস, এরকম অনেকগুলো ফিচার্স আমরা পাবো এখান থেকে। তো এখানে যেহেতু কম টাকার মধ্যে একদম মিনিমাম রেটের মধ্যে 39 টাকার মধ্যে একটি সি প্যানেল এবং 1 মাসের জন্য আমরা ইউজ করতে পারবো। তো এখানে অনেকগুলো ফিচার্স আছে, আপনারা চাইলে যদি একটু অভিজ্ঞ হন, একটু বেশি পারদর্শী হন এই ডোমেন হোস্টিং সম্পর্কে, তাহলে আপনারা এগুলো বুঝতে পারবেন। তো আমি প্রথমে এই 39 টাকাটাই দেখাচ্ছি। তো 39 টাকা দেখানোর জন্য আমি এখানে নিচের দিকে চলে আসবো এবং এখানে দেখতে পাচ্ছেন অর্ডার নাও এতে ক্লিক করে দিচ্ছি। এখানে অনেকগুলো ফিচার্স আছে, আপনারা যে কোনো একটা অর্ডার করতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী। তো এখানে চুজ এ ডোমেন, এখানে ক্লিক করতে বলছে, এখানে এরকম আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার এ নিউ ডোমেন। আমি এটা একটু ছোট করে দিচ্ছি। আচ্ছা, এরকম থাকুক তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার নিউ ডোমেন। আপনার যদি ডোমেন না থাকে সেক্ষেত্রে আপনাকে ডোমেন রেজিস্টার করতে পারেন। তো আমি এখানে একটা কিছু দিয়ে দিচ্ছি। আচ্ছা, মাই ফার্স্ট ডোমেন এটা লিখে চেক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে ডোমেন প্রাইস গুলো নিচে শো করবে। এখানে দেখতে পাচ্ছেন 900 টাকার মধ্যে .com ডোমেন পাবেন এবং XYZ 180 টাকার মধ্যে পাবেন, নেট পাবেন 1520 টাকার মধ্যে, ORG পাবেন হচ্ছে আপনার 955 টাকার মধ্যে এবং 150 টাকায় পাবেন আপনি মাই .id এটা। এবং এখানে অনেকগুলো আপনার ডোমেন খুব কম টাকার মধ্যে পাবেন। সর্বোচ্চ হট রেটে সেল হচ্ছে আপনার .com এবং এখানে 257 টাকার এটা বেশি সেল হচ্ছে, দুইটা বেশি সেল হচ্ছে। এটা কিন্তু বর্তমানে আমার ডোমেনটা অ্যাড আছে, তো আমি চাইলে কিন্তু এই ডোমেনটা অ্যাড করতে পারবো। তো এখানে আমি এটা দিব না, তো আমি আমার একটা ডোমেন অলরেডি আছে যে কারণে আমি ওইটা ইউজ করব। এখানে আপনি যদি ডোমেন ট্রান্সফার করতে চান তাহলে নিচের অপশনে ক্লিক করতে পারেন। যেহেতু এটা আমাদের প্রয়োজন নেই সেহেতু আমি 3 নাম্বারটা সিলেক্ট করে দিচ্ছি, যেহেতু আমার একটি ডোমেন অলরেডি আছে। তো আমার ডোমেনটা এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে ডোমেন নেম দিবেন এবং এখানে আপনার .com XYZ যেটাই হোক না কেন সেটা এখানে দিবেন। তো আমি এখানে ইউজ এটাতে ক্লিক করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন 39 টাকায় কিন্তু আমি এটা পারচেজ করতে পারছি। এখন যদি আমি হচ্ছে 3 মাসের জন্য নেই তাহলে 99 টাকায় নিতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন 39 টাকা করে যদি ধরি সেহেতু আপনার 3 মাসে কিন্তু 120 টাকার মতো আসতেছে। 20 টাকা আপনার 116 টাকা সামথিং আসতেছে, 16-17 টাকা সামথিং আসতেছে। তো এখানে কিন্তু আপনারা অনেকটা সেভ হচ্ছে, আপনার 15% কিন্তু এখানে ডিসকাউন্ট চলে আসছে দেখতে পাচ্ছেন। এবং এখানটা যদি নেন তাহলে আপনার এটা আপনার 6 মান্থের জন্য যদি নেন তাহলে কিন্তু আপনার 195 টাকায় নিতে পারবেন এবং এটা হচ্ছে আপনার মাত্র 16% ডিসকাউন্ট। এবং যদি আপনি অ্যানুয়ালি নেন মানে ইয়ারলি নেন সেক্ষেত্রে আপনি কিন্তু 18% ডিসকাউন্ট পাবেন। এবং যদি আপনি 2 বছরের জন্য নেন সেক্ষেত্রে আপনি পাবেন হচ্ছে 19% ডিসকাউন্ট এবং
যদি আপনি 3 বছরের একসাথে নেন তাহলে আপনি কিন্তু 20% ডিসকাউন্ট পাবেন। তো আমি 1 মাসের জন্য টেস্ট আকারে দেখাচ্ছি। তো সেই জন্য আমি মান্থলি এখানে ক্লিক করে দিচ্ছি এবং এখানে কন্টিনিউ করে দিচ্ছি। এটা কিন্তু আপনার ইনস্ট্যান্টলি সবকিছু হয়ে যাবে। আপনি ইনস্ট্যান্টলি ডোমেইন এবং cPanel ইনস্ট্যান্টলি কানেক্ট হয়ে যাবে। অন্যান্য ওয়েবসাইটে দেখা যায় যে আপনার 6 ঘন্টা 7 ঘন্টার মতো সময় লাগে, পেন্ডিং এ পড়ে থাকে, তারপরে তারা ডোমেইন এড করে দেয়, ডোমেইন হোস্টিং এড করে দেয়। কিন্তু এখানে আপনারা অর্ডার দিবেন আর হয়ে যাবে, ইনস্ট্যান্টলি সবকিছু হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি পরবর্তী পেজ চলে আসছে। এখানে আমাদের যদি চেক আউটে ক্লিক করি, তো এখানে চেক আউটে ক্লিক করে দিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো মিস দেখাচ্ছে। এখানে ইউ ডো নট এন্টার ইউর ফার্স্ট নেম, এখানে আপনাদের একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। যদি আপনার কোনো প্রোমো কোড থাকে সেক্ষেত্রে আপনি এখানে ইউজ করতে পারবেন। এখানে প্রোমো কোড দিয়ে তারপরে এখানে ইউজ করতে পারবেন। তো এখানে প্রোমো কোড আমি একটা ডেসক্রিপশন দিয়ে দিব প্রোমো কোড, তো সেটা ইউজ করে আপনারা এখানে আরো কিছু ডিসকাউন্ট পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন বিলিং অ্যাড্রেস, এখানে দেখতে পাচ্ছেন বিলিং অ্যাড্রেস এবং এখানে আমাদের একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। যেহেতু একটি অ্যাকাউন্ট নেই সেহেতু আমাদের একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য এখানে নাম দিবেন, আমি আমার নামটা দিয়ে দিচ্ছি এবং এখানে লাস্ট নেম দিতে বলছে, এখানে ইমেল দিতে বলছে। আমি একটা উল্টাপাল্টা মানে যেটা আমি র্যান্ডমলি ইউজ করি সেটা দিয়ে দিচ্ছি। এগুলো মূলত আমি এমনি ইউজ করার জন্য রাখি, সেই জন্য এখানে এটা দিয়ে দিলাম। আপনারা আপনাদের যে রিয়েল ইমেল সেটা আপনারা এখানে দিবেন। তো এখানে আমি একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। তো আমি এখানে একটা র্যান্ডম ফোন নাম্বার দিয়ে দিলাম এবং এখানে বিলিং অ্যাড্রেস, আপনার কোম্পানি নেম, আপনার যে ওয়েবসাইট সে নাম দিতে পারেন অথবা আপনার নাম নিজস্ব নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে একটা আমার নামই দিয়ে দিচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন স্টেট অ্যাড্রেস। তো এখানে আপনার ঢাকা দিতে পারেন অথবা মানে আপনার যে অ্যাড্রেসটা লোকাল অ্যাড্রেস সেটা দিবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি মিরপুর। আচ্ছা আমি এখানে ফুল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। আচ্ছা মিরপুর 12। তো আমি এটা এতটুকু দিয়ে দিচ্ছি। এরপর আপনারা চাইলে আরো কিছু দিতে পারেন। সিটি ঢাকা দিয়ে দিচ্ছি। স্টেট এখানে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এখানে পোস্ট কোড 12 14 দিয়ে দিচ্ছি এবং বাংলাদেশ আছে। তো এখানে আমি পাসওয়ার্ড এখানে জেনারেট করে দিচ্ছি, এখানে এই পাসওয়ার্ডটা জেনারেট হবে। তো পাসওয়ার্ড আমি জেনারেট করে দিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন বিকাশ, নগদ, রকেট এটা আছে, এখানে মেল পেমেন্ট এটা আছে। তো আমরা এখানে বিকাশ, নগদ এটা সিলেক্ট করব যদি আপনি বাংলাদেশে হন। আর যদি আপনার অন্য দেশের হন সে হলো বাইন্যান্স সিলেক্ট করতে পারেন। এখানে যদিও বাইন্যান্স নেই সেহেতু, কারণ হচ্ছে আমরা বাংলাদেশ থেকে রেজিস্টার করতেছি, এটা বিষয় না। তো আপনারা এখানে নিচের দিকে আসবেন এবং দেখতে পাচ্ছেন এখানে আপনি যদি অ্যাডিশনাল কিছু চান সেক্ষেত্রে এখানে অ্যাডিশনাল আপনার যা মন্তব্য তা লিখতে পারেন। তো যেহেতু কোনো অ্যাডিশনাল মন্তব্য নেই সেহেতু আমি এখানে কিছু দিচ্ছি না। এখানে সব ইনফরমেশন ঠিকঠাক থাকলে এখানে চেক আউটে ক্লিক করে দিচ্ছি এবং এটা সেভে ক্লিক করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা এখন বিকাশে পেমেন্ট করব। তো আমি বিকাশের পেমেন্টটা এখানে বিকাশ সিলেক্ট করে দিচ্ছি। আচ্ছা আমি এখন নগদে পেমেন্ট করি, এটা ক্যান্সেল করে দিই। আচ্ছা এটা আমি পেমেন্টটা করে দিচ্ছি। করে দেওয়ার পর এখানে আমার এখানে দেখতে পারবো আমার যে সেটা দেখতে পারবো, এখানে আমি যে সার্ভিসটা নিয়েছি।
এখানে মাই সার্ভিস, এখানে যাই। মাই সার্ভিসে আসার পর এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট। তো এখানে আমি ভিউ ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, আমি এটার পেমেন্টটা করে দিচ্ছি, দেখি। আচ্ছা, আমি এটা পেমেন্ট করে দিচ্ছি এখানে লাইভ চ্যাটে কথা বলে। আপনারা কিন্তু লাইভ চ্যাটে কোনো সমস্যা হলে লাইভ চ্যাটে কথা বলতে পারেন। এখানে আমি একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। স্টার্ট। তো আমি এখানে লাইভ চ্যাটে কথা বলে একটি মানে তাদের সাথে কথা বলে পেমেন্ট করে দিচ্ছি এবং এখানে আমার এটা অ্যাক্টিভ করে নিচ্ছি, ঠিক আছে? যেহেতু আমার এটা রিডাইরেক্ট হয় নাই। তো এখানে আমি এই লাইভ চ্যাটে কথা বললাম। কথা বলার পর ওনাদের রেসপন্স খুবই ভালো। ওনারা খুব সহজেই মানে এটা আমার প্রবলেমটা সলভ করে দিল এবং খুব সহজে আমি ওনাদেরকে খুবই মানে ভালো লাগলো যে জিনিসটা যে তাদের সাথে কথা বললাম এবং তারা খুব দ্রুতই আমার প্রবলেমটা সলভ করে দিল এবং আমি পেমেন্টও করে দিলাম তাদেরকে। তো এখানে ইনভয়েস একটা নোটিফিকেশন ছিল, ওইখান থেকে আমি পেমেন্টটা করে দিয়েছি। তো এখানে আমাকে যেটা করতে হবে, এখন কিন্তু আমাদের এখানে সি প্যানেল টোটালি তৈরি হয়ে গেছে এবং এখানে ডোমেন কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন যদি আমি এখানে ম্যানেজে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন লগ ইন টু সি প্যানেল। যদি আমি এখানে ক্লিক করি ডাইরেক্টলি কিন্তু সি প্যানেল চলে যাব। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সি প্যানেল চলে যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সি প্যানেল চলে আসছি। এবং আমরা যদি চাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমি যে প্ল্যানটা কিনেছিলাম সেখানে কিন্তু এখানে সমস্ত ইনফরমেশন দেখতে পারবো। এবং আমি এখানে ফাইল ম্যানেজারে যদি যাই তাহলে কিন্তু আমার ফাইল ম্যানেজার কিন্তু টোটালি ফাঁকা। এখানে আমি যা খুশি তাই করতে পারবো এখন এই সি প্যানেলে। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে আপনাদের। তো আপনারা যদি চান সেক্ষেত্রে ইউনিক হোস্ট বিডি ইউজ করতে পারেন। আশা করি খুবই ভালো সার্ভিস পাবেন আপনারা। এখানে আমি লাইভ চ্যাটে যেটা বুঝতে পারলাম তারা খুবই ভালোভাবে রেসপন্স করে এবং খুব সহজেই প্রত্যেকটা প্রবলেম সলভ করার চেষ্টা করে। তো ধন্যবাদ সবাইকে ফুল ভিডিওটি দেখার জন্য।